আপনারা হয়তো খেয়াল করেছেন আমি সহ অনেকেই অ্যাডেস্ট্রাতে সফল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি সহ যারা অ্যাডেস্ট্রাতে সফল তারা কোন পদ্ধতি অ্যাপ্লাই করে সফল হয়েছে এবং এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলেও আপনি অ্যাডেস্ট্রাতে সফল হবেন। আপনি যদি অনেক বছর ধরেও অনলাইনে পড়ে সফল হতে না পারেন, আজকের ভিডিও আপনাকে সফল করবে ইনশাআল্লাহ। সো কিভাবে কোন পদ্ধতিতে অ্যাডেস্ট্রাতে কাজ করলে সফল হবেন আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিও ফলো করুন। আমরা যারা বাংলাদেশে অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করি এবং লিগ্যাল ওয়েতে কাজ করি, আমাদের মধ্যে অধিকাংশ লোকজনই কিন্তু সবথেকে বেশি ট্রাফিক জেনারেট করে নিউজ লিখে। কোন ধরনের নিউজ লিখে আপনি সবথেকে বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন? প্রথমে আপনাকে একটা আইডিয়া মাথায় রাখতে হবে। আইডিয়াটা বা উপায়টা হলো, আপনি যে নিউজটা লিখবেন সেই নিউজ সম্পর্কে ফেসবুকে কোনো গ্রুপ আছে কিনা। আমার কথাটা কি বুঝতে পারলেন? আপনি যে নিউজটা লিখবেন সেই নিউজ সম্পর্কে ফেসবুকে কোনো গ্রুপ আছে কিনা। আচ্ছা, দেখেন আমি সাকিবকে নিয়ে আজকে একটা নিউজ লিখেছি। তার আগে লিখেছি ওয়েব ডিজাইন নিয়ে। তার আগে লিখেছি মেহেদী মিরাজকে নিয়ে। তার আগে লিখেছি হিরো আলমকে নিয়ে। তো এই যাদেরকে নিয়ে লিখেছি সবার নামে কিন্তু একটা ফেসবুকের গ্রুপ রয়েছে। আপনি যদি চান তামিম ইকবালকে নিয়ে লিখতে পারেন। তার নামে কিন্তু অনেক ফেসবুকে গ্রুপ রয়েছে। আপনি চাইলে আমি দেখেন এখানে কিন্তু আমি আ কোটা আন্দোলন বা কর্মসূচি নিয়েও কিন্তু বেশ কিছু নিউজ লিখেছি। হ্যাঁ? কারণ এগুলো কেন লিখেছি? কারণ এইসব রিলেটেড গ্রুপ ফেসবুকে রয়েছে। এবার আসেন, গ্রুপ থাকলে ফেসবুকে গ্রুপ থাকলেই যে আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে, এটা আপনি কিভাবে নিশ্চিত হতে পারেন? এটা একটু বুঝিয়ে বলি। আচ্ছা, আপনি এই নিউজটা একটু দেখেন। এই নিউজটা প্রচুর পরিমাণে রিচ করেছে। এত পরিমাণে মানুষ আমার এই নিউজটার উপরে ক্লিক করেছে, এই নিউজটা পড়েছে। আমি আপনাদের এনালাইসিস দেখলে আপনারা বুঝতে পারবেন। নিউজটাই কি ছিল? জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা নেই সাকিবের চূড়ান্ত সিদ্ধান্ত। বিস্তারিত কোথায় পড়তে পারবে? কমেন্টে। কমেন্টে একটা লিঙ্ক দেয়া থাকবে। ওখানে বিস্তারিত পড়তে পারবে। এই নিউজটা আমি কোথায় পাবলিশ করেছি জানেন? এই নিউজটা পাবলিশ করেছি, এই যে দেখেন, ফ্যানস অব সাকিব আল হাসান, কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান, বাংলার নবাব সাকিব আল হাসান ফ্যানস গ্রুপ, বিশ্ব ক্রিকেট সাকিব আল হাসান ফ্যানস গ্রুপ। এইরকম হাজার সাকিব আল হাসানের গ্রুপ রয়েছে। এর মধ্যে থেকে বড় যে সকল গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোকে বাছাই করে আমি কি করি? প্রথমে এই যে থাম্বনেইলটা রয়েছে বা এই যে একটা পোস্টার বানিয়েছি, এই পোস্টারটাকে পোস্ট করি। আচ্ছা, এই পোস্টারটা আপনাকে কিন্তু জরুরি বানাতে হবে। আপনি সেক্ষেত্রে যেকোনো নিউজ নিয়েই যদি কাজ করতে চান। আপনারা যারা আমার সম্পর্কে জানেন, আপনারা জানেন আমি সবথেকে বেশি কাজ করি স্পোর্টস রিলেটেড নিউজ নিয়ে এবং আমি এই স্পোর্টস রিলেটেড নিউজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করি। আমি আমার এই চ্যানেলটা নতুন, এই চ্যানেলে অডিয়েন্সও কম মানুষের ভিডিও দেখে। সেক্ষেত্রে আমি এই টিপসগুলো আপনাদের শিখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি যাতে খুব বেশি মানুষ না জানলেও যারা জানবে তারা সাকসেস হতে পারে। আচ্ছা, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। এই যে দেখেন, নিউজ লিখে ক্যারিয়ার শুরু। এই যে একটা ভিডিও দিলাম না? এই ভিডিওটা কি আপনারা দেখেছেন? যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আরো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আরো সহজ হবে, বুঝতে সুবিধা হবে। যদি পারেন এই ভিডিওটা দেখে নিবেন, দেখে তারপরে আমি আজকের এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন। বা এই ভিডিওটা দেখার পরে এই নিউজ লিখে অনলাইন ক্যারিয়ার শুরু এই ভিডিওটা দেখবেন। তাহলে ২ টা সমন্বয় একদম সহজ হয়ে যাবে ব্যাপারটা আপনার কাছে। কারণ এই যে নিউজ লিখে ক্যারিয়ার শুরু এইটার সেকেন্ড পার্ট হলো আজকের এই ভিডিওটা এবং এই ভিডিওটা আপনি যদি কন্টিনিউ করেন, আপনি 100% সিউর থাকেন যে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবেন। আচ্ছা, এর মধ্যে আবার অনেকের একটা প্রবলেম হয়। অনেকের অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। সে সম্পর্কে কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছি। অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট কিভাবে খুললে খুব সিকিউরলি হবে এবং অ্যাকাউন্ট ব্যান্ড হবে না, বা ব্যান্ড হওয়ার পরেও আপনি কিভাবে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট রিকভার করতে পারেন সে সম্পর্কে একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা দেখে নিবেন। কারণ আপনার অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করলে এই টপিকটা বা এই কাজটা আপনার কাজে লাগবে। যেকোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে একটা প্রবলেম হতে পারে। আর কোন কারণে প্রবলেম হয় তাও এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটা দেখে নিবেন। অনেকে দেখেননি, এজন্য জানিয়ে রাখলাম। কারণ খুব ইম্পোর্টেন্ট এই জায়গাটা আপনাদের জন্য। এবার আমরা আসেন মূল কাজে ব্যাক করি। আচ্ছা, তাহলে আপনারা বুঝলেন আমি হলো নিউজ রিলেটেড বা স্পোর্টস রিলেটেড নিয়ে খুব বেশি কাজ করি এবং সেখান থেকে সবথেকে বেশি ট্রাফিক জেনারেট করি। শুধু আমি নয়, এরকম অনেককে দেখাতে পারি যারা স্পোর্টস রিলেটেড বা নিউজ রিলেটেড নিয়ে কাজ করে।
এখন নিউজ রিলেটেড এর মধ্যে আবার স্পোর্টস রিলেটেড এ সবথেকে বেশি ট্রাফিক আসে। কিরকম? আমরা আ যারা বাংলাদেশ ক্রিকেট খেলা দেখি, তারা জানে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা বিভক্তি রয়েছে। অর্থাৎ ২ টা পার্ট রয়েছে। এক পার্ট হলো সাকিব আল হাসানের ফ্যান এবং আরেক পার্ট হলো তামিম ইকবালের ফ্যান। এখন এই দুজনকে নিয়ে ফেসবুকে প্রচুর তর্কাতর্কি চলে। ফেসবুকে নিউজ পর্যন্ত হয়। একজন আরেকজনকে মানে দেখতে পারে না। এরকম টাইপ একটা। এখন আমরা যখন কোন প্রশংসা করে সাকিবকে নিয়ে একটা নিউজ লিখি এবং সেই নিউজের পোস্টারটা ঠিক এরকমভাবে তৈরি করি। এরপরে এরকমভাবে কেন তৈরি করতে হবে? এরকমভাবে তৈরি করতে হবে কারণ এই বিস্তারিত কি কমেন্টে রয়েছে একদম হাইলাইট সবথেকে মজার জায়গাটা আমরা এখানে লিখব। যেমন জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা নেই সাকিবের। চূড়ান্ত সিদ্ধান্ত। এইটা যারা সাকিব ফ্যান তারা দেখলে তারা বলবে যে আসলে কি রয়েছে এই নিউজের মধ্যে? তারপর কি হবে? বিস্তারিত কমেন্টে। কমেন্টে যাওয়ার পরে কি দেখবে তারা? কমেন্টে যাওয়ার পরে দেখবে এই একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক এই নিউজের মনে করেন লিঙ্কটা দেয়া থাকবে। আমি যদি একটু সংক্ষেপে আপনাদের দেখাতে চাই। আচ্ছা মনে করেন এই ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে সাকিব আল হাসান ফ্যানস গ্রুপ এই গ্রুপে আপনি চলে আসলেন। এই গ্রুপে আসার পরে আপনি কি করবেন? এই যে এখানে রাইটিং অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এরপর আপনি কি করবেন? এখানে এড ইউর পোস্ট এখান থেকে আপনি কি করবেন? একটা ছবি সিলেক্ট করবেন। ঠিক আছে? মনে করেন আমি যেকোনো ছবি এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে? তবে এখন দেখেন এই যে randomly যে ছবিটা সিলেক্ট করেছি, এখানে কিন্তু কোন কিছু লেখা নেই। আছে লেখা? কোন কিছু লেখা নেই। আর আমরা যদি ওই পোস্টারটা ওরকম বানাই তাহলে বুঝবে যে আসলে এটা কোন রিলেটেড নিউজ এবং এই নিউজের বাকি অংশ কোথায় থাকবে? কমেন্টে। বুঝতে পারলেন? সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম একটা পোস্টার তৈরি করবেন এবং পোস্টার তৈরি করার পরে আপনি কি করবেন? ফেসবুকে সাকিব আল হাসানকে নিয়ে যদি আপনি নিউজটা লিখে থাকেন ঠিক এরকমভাবে আপনি ফেসবুকে ওই ছবিটা পোস্ট করবেন এবং পোস্ট করার পরে দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে। মাস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, হ্যাঁ? আপনি সাকিবের গ্রুপে সাকিবকে নিয়ে যা লিখবেন সেটাই অ্যাপ্রুভ করবে। তামিম ইকবালের গ্রুপে তামিমকে নিয়ে যা লিখবেন ওইটাই অ্যাপ্রুভ করবে। সো এক্ষেত্রে মনে করেন আপনি আপনার তো কোনো সমস্যা নাই। আপনি ২ জনেরই ফ্যান হবেন। আপনি ২ জনের গ্রুপেই ভিন্ন ভাবে পোস্ট করবেন। অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি কি করবেন? আপনি ঠিক সেম পোস্টটা কিন্তু আপনার ব্লগে এরকমভাবে করে রাখবেন। আমি দেখেন এই যে ব্লগার পোস্টে রয়েছে না? এখান থেকে কিন্তু আমি সাকিব সম্পর্কে এই যে লিখে রেখেছি। হ্যাঁ? ১ম এ সাকিবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি বা বিসিবির এরপর সাকিবের ছবি দিয়েছি। এরপর এখানে লেখালেখি করেছি। আপনি এক জায়গা থেকে কপি এনে পেস্ট করে দিলে হবে। লিখবেন সাকিব আল হাসানের সর্বশেষ নিউজ। এটা গুগলে লিখলে আপনি সাকিব সম্পর্কে সর্বশেষ নিউজ পেয়ে যাবেন। সেগুলো এখানে এরকম পেস্ট করে দিবেন। ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে পোস্ট করে দিবেন। আপনারা তো জানেন কিভাবে ব্লগারে পোস্ট করতে হয়, কিভাবে ব্লগারকে মনিটাইজ করতে হয়, কিভাবে ব্লগার নিয়ে কাজ করতে হয়, মোবাইল ফোন দিয়ে কিভাবে এরকম ওয়েবসাইট তৈরি করতে হয়। তো এই যে এই প্রসেসটা যারা জানেন তারা তো জানেনই। আর যারা না জানেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও থাকবে। কিভাবে এই কাজগুলো করতে হয় ওগুলো দেখে নিবেন। কিভাবে পোস্ট-টোস্ট করতে হয় সব দেখানো রয়েছে। তো পোস্ট করার পরে একদম উপরে যে আপনার যে এই পোস্টের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা একদম উপর থেকে কপি করবেন। এই যে সিম্পলি কপি করলাম। কপি করার পরে একটা শর্টনারে চলে যাবেন। শর্টনারে যাওয়ার পরে আপনি ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। শর্টেন অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে শর্ট হয়ে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পরে এরপরে হলো কি করবেন? এরপরে আপনি যে ফেসবুকে যে পোস্টটা দিবেন, পোস্টটা অ্যাপ্রুভ হওয়ার পরে কমেন্টে আপনি ওই যে কপি করে যে লিঙ্কটা আনছেন, এই লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার লিঙ্ক রিমুভ হবে না, এই গ্যারান্টি আমি দিলাম। লিঙ্ক কখনোই রিমুভ হবে না। ঠিক আছে? কেন রিমুভ হবে না? আচ্ছা, রিমুভ না হওয়ার কারণ হলো Facebook পেজে যদি আপনি লিঙ্ক দেন রিমুভ হবে। কারো পার্সোনাল আইডিতে যদি কমেন্ট করেন রিমুভ হবে। কারো যদি আপনি নিজের প্রোফাইলেও যদি কমেন্ট করেন লিঙ্ক তাহলে রিমুভ হবে। কিন্তু Facebook গ্রুপ রিমুভ হবে না। আপনার Facebook নিজের পোস্টে যদি নিজে লিঙ্ক কমেন্ট করে দেন তাহলে রিমুভ হবে না এবং শর্ট করে কমেন্ট করলে কখনোই রিমুভ হবে না। ঠিক আছে? সো আপনি এবার বুঝতে পারলেন যে কি করতে হবে। এই যে দেখেন মনে করেন হামজা চৌধুরীকে নিয়ে আপনি চাইলে একটা নিউজ লিখতে পারেন। এখানে দেখেন নিউজিল্যান্ডে ৩ ফরম্যাটে হেড কোচ হিসেবে যুক্ত হয়েছেন। ইনি যুক্ত হয়েছেন। ঠিক আছে? তার নাম হলো বর ওয়াল্টার এবং আপনি এরপরে লিখতে পারেন বিস্তারিত কমেন্টে। এটা লিখে আপনি জাস্ট কি করবেন? লিঙ্কটা কমেন্টে দিয়ে দিবেন। লিঙ্কটা কমেন্টে দেওয়ার পরেই এইখানেও ওনাকে নিয়ে যারা নিউজগুলো দেখতে চায় তারা কিন্তু সবাই দেখবেন কমেন্টে যেয়ে এরপরে কিন্তু তারা নিউজটা পড়বে এবং এইটুকুই হলো কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু মজা করে তামিম-টামিম এদের নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের লেখালেখি করা হচ্ছে। তো এইরকমভাবে আপনি যখন লিঙ্কটা কমেন্টে দিয়ে দিবেন তখন এই যারা এই নিউজটার প্রতি মানে আকৃষ্ট হবে তারা সবাই কমেন্টে যেয়ে লিঙ্কে ক্লিক করে নিউজটা পড়বে এবং নিউজটা পড়ার কারণে আপনার যেহেতু ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাডস থাকবে সেক্ষেত্রে আপনার আসলে মার্কেটিংটা কমপ্লিটলি হবে। ঠিক আছে? তো
এই হলো আমাদের কাজ। আমাদের মূল কাজ হলো মূলত এই যে ২ টা সেপারেট রয়েছে সাকিব বা তামিম, এই ২ জনকে নিয়ে বেশি, বেশি কাজ করা। ২ জনের আপডেট পেলেই আমাদের ১ম এ ব্লগারে পোস্ট করতে হবে। তারপরে ব্লগারটাকে একটা একটা পোস্টার বানাতে হবে লাইক এরকম। এই দেখেন এই যে পোস্টার, এই একটা পোস্টারটা দেখেন। ব্রেকিং অধিনায়ক হয়ে ফিরছেন সাকিব আল হাসান। তো এই যে অধিনায়ক হয়ে সাকিব আল হাসান কি ফিরবে কি ফিরবে না, এ সম্পর্কে আপনি একটা নিউজ করবেন। এবং পোস্টারটা এরকম বানিয়ে নিচে বিস্তারিত কমেন্টে এরকম রাখবেন। দেখবেন আর প্রচুর পরিমাণে গ্রুপে আলাদা, আলাদাভাবে পোস্ট দিতে থাকবেন। কোন শেয়ার নয়, আলাদা, আলাদাভাবে পোস্ট দিবেন। অ্যাপ্রুভ হবে, তারপর কমেন্টে যেয়ে লিঙ্ক দিবেন। অ্যাপ্রুভ হবে, তারপর কমেন্টে যেয়ে লিঙ্ক দিবেন। এরকমভাবে আপনি যত পারেন অত গ্রুপে পোস্ট করতে থাকবেন। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আ প্র আপনি প্রতিদিন যদি সাকিব আল হাসানের ৫০ টা গ্রুপে পোস্ট দিতে পারেন, ওখান থেকে আপনি দেখবেন হিউজ পরিমাণে একটা ট্রাফিক আপনার জন্য এসেছে এবং সেই ট্রাফিক গুলো কিন্তু আপনার কাজে লেগে যাচ্ছে। এটা হলো একদম লিগ্যাল ওয়েতে কাজ। এই কাজে আপনার কখনো অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। ভালো পরিমাণে সিপিএম ও থাকবে, ট্রাফিকও থাকবে। সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার হবে এখানে। ঠিক আছে? তো আশা করছি এই যে তামিম, সাকিব বা স্পোর্টস রিলেটেড এই যে হামজা চৌধুরী বা যারা, যারা নতুন আসছে এই স্পোর্টস রিলেটেড যে নিউজ গুলো আছে এগুলো কভার করেন। এগুলো নিয়ে কাজ করেন দেখবেন আপনার খুব ভালো একটা ট্রাফিক জেনারেট হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এবং এই কিভাবে কভার বানানো যায়, কোথায় কি পোস্ট করা যায়, কিভাবে পোস্ট করবেন এ সম্পর্কে কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই যে এই ভিডিওটা দেখতে পারেন। তারপরে অ্যাকাউন্ট ব্যান্ড যাদের হয়ে গেছে বা হয়ে যেতে পারে তারা এই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে? এগুলো দেখে আপনারা কাজটা শুরু করে দিতে পারেন। ওকে? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।